দেশের ক্রীড়ার মান উন্নয়ন ও আধুনিক প্রশিক্ষণের জন্য ময়মনসিংহের ত্রিশালে নির্মিত হচ্ছে একটি মাল্টি স্পোর্টস অলিম্পিক কমপ্লেক্স। সেনাবাহিনীর ১৭৩ একর জমির ওপর নির্মাণ হতে যাওয়া এই প্রকল্প তত্ত্বাবধান করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। বিভিন্ন ডিসিপ্লিনের জন্য অনুশীলন, খেলাধুলা ও খেলোয়াড়দের আবাসন সুবিধা থাকছে এখানে। বৃহস্পতিবার দুপুরে এ নিয়ে ইনহাউস সভায় বসে বিওএ ভেন্যু পরিদর্শন সহ বিভিন্ন দিক নিয়ে হয় আলোচনা। এই কমপ্লেক্সে থাকছে ৩১টি ডিসিপ্লিনের সুবিধা, তবে প্রাথমিকভাবে ২১টি নিয়ে শুরু হবে নির্মাণ কাজ। প্রায় ৩১টা খেলার ওখানে অ্যাকোমোডেট করার পরিকল্পনা আছে। ইনিশিয়ালি যেহেতু আমাদের বাজেট প্রাপ্তি সাপেক্ষে এগুলো হবে, তো তাতে একটা আমরা ইনডোর স্টেডিয়াম করছি, যেখানে আমরা মোটামুটি ইনডোর স্টেডিয়ামের ২১টার মধ্যে ১৯টা খেলাই আমরা ওখানে কন্ডাক্ট করতে পারবো। দুটা খেলা পারবো না, সেটা হচ্ছে একটা স্কোয়াশ এবং আরেকটা হচ্ছে বিলিয়ার্ড স্নুকার। ১০,০০০ কোটি টাকার বাজেটের প্রাথমিকভাবে ইনডোর কমপ্লেক্সের জন্য ব্যয় ধরা হয়েছে ৪০০ কোটি টাকা। বড় বাজেটের প্রকল্প অর্থ সংস্থান হবে কোথা থেকে জানালেন এই কর্তা। আপাততভাবে আমরা অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ সেনাবাহিনীর অর্থায়নে আমরা কাজ শুরু করেছি, বাট বাজেট প্রাপ্তির প্রয়োজনীয় প্রক্রিয়া আমরা প্রক্রিয়াধীন আছি আর কি। সরকারের কাছ থেকে আমাদের বিভিন্ন স্পন্সর বা ইন্টারন্যাশনাল সাপোর্ট যদি পাই আমরা সেগুলোর মাধ্যমে আমরা করছি। এগুলো এখনো ফাইনালাইজ হয় নাই, স্টিল আমরা ব্রেনস্টর্মিং করছি কীভাবে বাজেট প্রাপ্তি পাওয়া যায়। এদিকে আবারও পিছিয়েছে বাংলাদেশ গেমস ও যুব গেমসের সময়। কি ভাবছে সংস্থাটি? বাংলাদেশ গেমসের আমাদের যেটা পরিকল্পনা আছে আগামী বছরের মার্চ মাসে হতে পারে, যদি সব ঠিকঠাক থাকে। আর ইউথ গেমসটা ইনশাআল্লাহ ২০২৭ সালে আমরা প্ল্যান করেছি। এশিয়ান ইউথ, ইসলামিক সলিডারিটি সহ সাউথ এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি চলছে বলে জানান এবিএম শেফল কবির। টুর্নামেন্টের শেফ দ্য মিশন ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির। ওয়াসিল হক পান্থ, এখন, ঢাকা।